This is going to be the last video in my Darjeeling series. Yes. Hello guys, welcome to my YouTube channel. I'm back to another brand new video. I'm Shorna Shaha and আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা দার্জিলিংয়ে গিয়ে কোন হোটেলে ছিলাম, হোটেলটা দেখতে কেমন। তাই এই ভিডিওটা একটু বড় হতে চলেছে কারণ আমি এখানে তোমাদেরকে জাপানিজ টেম্পলও দেখাবো, সেই সাথে ল্যাপচা জগৎ যেই পাইন ফরেস্টটা আছে সেই পাইন ফরেস্টটাও তোমাদের দেখাবো। আমরা যখন দার্জিলিংয়ে গেছিলাম তখন কলকাতার ওয়েদারটা গরম ছিল, বাট দার্জিলিংয়ের ওয়েদারটা ঠান্ডা ছিল। গরম থেকে যখন আমার ঠান্ডায় যাই তখন আমাদের ফিলিংটা একটু আলাদা থাকে। তো আমাদেরও খুব ফিলিংটা আলাদা ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ভালো লেগেছিলো। আমার দার্জিলিং সিরিজে আরও অনেক ভিডিও যেগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম সেগুলো তোমরা দেখেছো কি না, যদি দেখে থাকো ভালো, যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারো। তো আমরা এই হোটেলটা নিয়েছিলাম, এই হোটেলটা খুবই ভালো। আমি তোমাদেরকে এই হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই হোটেলটাতে থাকতে চাও তাহলে গিয়ে থাকতে পারো। হ্যাঁ, পিক সিজনে একটু দামটা প্রাইসটা বেশি হতে পারে, বাট আমরা যখন গিয়েছিলাম একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা পেয়ে গেছিলাম এই হোটেলটা। আর আমি আমার ডেসক্রিপশানে তোমরা যদি চাও তাহলে আমি আমার নেক্সট ভিডিও ডেসক্রিপশানে তোমাদেরকে হোটেলের নাম, নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং এবং লোকাল যে ট্যুর গাইড বা ট্রাভেলার্সের নাম্বার সব কিছু আমি দিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে তোমরা চাও কি চাও না সেটার জন্য। তো এখন ঘোরার সিজন, তোমরা সবাই আশা করি ঘুরতে ভালোবাসো, আমিও ভালোবাসি, তো ঘুরে আসে যাও। এইটা হলো পাইন রিসোর্টের যেই হোটেলটা আছে সেই হোটেলটার নাম্বার, নাম, অ্যাড্রেস সব কিছু আছে এই কার্ডটাতে। তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে আমাদের লাস্ট দিন ছিল। আজকে আমরা হোটেলটা থেকে চেক আউট করে আমরা ঘুরতে গিয়েছিলাম জাপানিজ টেম্পলে, অ্যান্ড সেই সাথে আমরা গেছিলাম ল্যাপচা জগৎ পাইন ফরেস্টে। তুমি যখন পাইন ফরেস্টের ভিডিওটা দেখবে আমার, তখন তোমাদের রিয়েলাইজ হবে যে এতটা সুন্দর ফরেস্ট, এতটা চিল ওয়েদার তোমরা আর কখনোই কোথাও গিয়ে ফিল করতে পারবে না, শুধু এই দার্জিলিংয়েই ফিল করতে পারবে। তো দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র জাপানিজ টেম্পল এইটা, কারণ এইটা অনেক ফেমাস জাপানিজ টেম্পলটা। তোমরা জাপানিজ টেম্পলে যেতে পারো, গিয়ে দেখতে পারো। তো আমরাও গিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো আমার জাপানিজ টেম্পলে গিয়ে। ওখানে অনেক একটা শান্ত একটা পরিবেশ, আর সেখানে এই যে এই মূর্তিগুলো চারদিক দিয়ে তুমি যখন হেঁটে যাবে তোমার খুব ভাল লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হলো ল্যাপচা জগৎ পাইন ফরেস্ট। এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে তার ভেতরে ঢুকতে হয়। তোমরা এখানে গিয়ে ফটো ভিডিও ক্লিক করতে পারবে। ওয়েদার ডিমান্ডের উপর ডিপেন্ড করে যে তোমাদের ফটো ভিডিওটা আসলে কেমন আসবে। আমার ফটো ভিডিও যেগুলো আমি তুলেছি এগুলোতে এইরকমই কুয়াশা দেখতে পাবে, কারণ আমরা যখন গেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, কুয়াশা ছিল। কুয়াশা ঘেরা এত বড় বড় বিশাল আকৃতির গাছ তোমরা আর কোথাও দেখতে পাবে না, আমি বলছি। কারণ এত বড় বড় গাছ, এত বড় বড় পাইন ফরেস্ট আমি জীবনে ফার্স্ট টাইম দেখেছি। আর এখান ছাড়া অন্য কোথাও পাওয়াও যায় না এইরকম এত বড় বড় গাছ। আমি সেটা বুঝতেই পারছি, তার কারণ আমরা যারা কলকাতাবাসী, যারা আমরা কলকাতায় থাকি, তারা যখন পাহাড়ে যাই, হিল এরিয়াতে যাই, তখন আমাদের কাছে একটু অন্যরকমই একটা অনুভূতি হয়। এই যে দেখো, আমি চিৎকার করে বলছিলাম যে ইকো হয় কিনা সেটা দেখার জন্য, কিন্তু আসলে ওখানে ইকো হয় না। আর ওয়েদারটা এত ভালো, যখন আমরা গিয়েছিলাম আমরা খুবই এনজয় করেছিলাম। আমি জানি এই ভিডিওটা অনেক বড়, 6 মিনিটের একটা ভিডিও, 6 মিনিট 21 সেকেন্ডের। তোমরা এতক্ষণ অবধি আমার ভিডিওটা কন্টিনিউ করছো কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। যেহেতু এটা আমার লাস্ট ভিডিও তাই আমি এত বড় দিচ্ছি। আর এই ফরেস্ট দেখার আনন্দটাই আসলে আলাদা। যারা ফরেস্ট ভালোবাসে তারা অবশ্যই আমার এই ভিডিওটা এতক্ষণ অবধি কন্টিনিউ করবে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ঝুলাটা, এইটা একটা ব্রিজ যেটা কাঠ দিয়ে বানানো, এটা হাওয়ায় ঝুলে আছে। এটা খুবই ভয়ানক পরিস্থিতি ছিল যখন আমরা গিয়েছিলাম, কেউ উঠছিল না। যখন ওয়েদারটা খুব ভালো থাকে তখন মানুষের এই ঝুলাটাতে উঠে ছবি তুলে। তো এই ব্রিজটাতে ওঠে, কিন্তু আমরা ওঠার ট্রাইও করিনি, আমরা জাস্ট ভিডিও করেছি। তার কারণ হলো খুব ভয় লাগছিল। আর এখন আমি তোমাদেরকে যে এরিয়াটা দেখালাম এটা হলো নেপাল বর্ডার এরিয়া। এর যে গাড়িগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ট্যুরিস্টদের গাড়ি, প্রত্যেকটা ট্যুরিস্ট এসেছে নেপালের যে বর্ডার সেই বর্ডারটা দেখতে। এই যে এই পাহাড়ের এই পাশটা হলো ইন্ডিয়া, আর ওই পাশটা হলো নেপাল বর্ডার। তো আমরা যেই টাইমে গেছিলাম নেপালে, যখন ঝামেলা হচ্ছিল সেই টাইমটাতে প্রচণ্ড গার্ড ছিল, প্রচণ্ড গার্ডের মধ্যে ছিল, সেই জন্য আমরা নেপালে ঢুকতে পারিনি বা ঢুকে দেখতে পারিনি, কিন্তু আমরা নেপালের বাইরের জায়গাগুলো দেখেছি।
এখানে যেই নেপালি মানুষগুলো আছে, সেই মানুষগুলোর এখানে দোকান আছে। এখানে একটু বার্গেনিং করে তোমাদের কেনাকাটা করতে হবে। আমরাও অনেক কিছু কেনাকাটা করেছিলাম। আসলে জিনিসগুলো খুবই ভালো এবং হাই কোয়ালিটির আছে। সেখানে তুমি মাফলার, পঞ্চু, শীতের যে পোশাকগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। এইগুলো খুব ভালো জায়গা, টুরিস্ট স্পট বলে। এখানে অনেক ধরনের চকলেট তুমি পেয়ে যাবে। আর আমরাও অনেকগুলো শপিং করেছি, যেটা তোমরা অবভিয়াসলি দেখতেই পাচ্ছ। ওই তোমাদের আমি দেখাচ্ছি। এখানে ব্যাগ আছে, শল আছে, মাফলার আছে, অনেক কিছু আছে। তো এই রাস্তাগুলো খুব নিরিবিলি ট্যুরিস্টদের জন্য। আসলে বেসিক্যালি ট্যুরিস্ট থাকলেও, ক্রাউডেড থাকলেও খুব নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ আর ঠান্ডার ওয়েদার থাকে। খুবই ভালো লাগে জায়গাগুলো। আমি জানি তোমরা দেখেই তোমরা ভাবছো যে কবে তোমরা যাবে, কবে তোমরা ঘুরবে। হ্যাঁ, আমি বুঝতেই পারছি। তোমরাও যাও, গিয়ে দার্জিলিং ঘুরে আসো। আর আমার ভিডিওতে কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। কারণ আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্ট আমি দেখি। তোমরা যখন আমাকে কমেন্ট করো, আমার ইউটিউব ফ্যামিলি যখন আমাকে কমেন্ট করে, তখন আমার খুবই ভালো লাগে। তো আমার এই দার্জিলিং সিরিজের প্রত্যেকটা ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি এরপরে আর কোনো দার্জিলিং সিরিজের ভিডিও দেবো না। এরপরে যা ভিডিও আসবে সেগুলো অন্য ভিডিও আসবে। আমি সেভেন সিস্টারের মধ্যে একটা সিস্টারে ঘুরতে গেছি। সেটা কী, সেটা তোমাদের জানানোর জন্য আমার ভিডিও ফলো করতে হবে। সেইটা কিন্তু নর্থ ইস্টে আছে। তো আমি জানি আমার মতো তোমরাও এক্সাইটেড, আমিও এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।